লাল পাসপোর্ট। নির্বাচন যখন করা নাড়ছে ঠিক তখন এই লাল পাসপোর্ট নিয়ে আলোচনার যেন অন্ত নেই। নির্বাচনের আগেই লাল পাসপোর্ট ছেড়ে সবুজ পাসপোর্টের জন্য আবেদন করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এমন তথ্যে জনমনে জাগছে নানা কৌতূহল। গণমাধ্যমে আসা তথ্য বলছে একাধিক উপদেষ্টা ও তাদের পরিবারের সদস্যরা সাধারণ পাসপোর্ট হাতেও পেয়ে গেছেন। তবে কী কারণে উপদেষ্টারা ক্ষমতা শেষ হওয়ার আগেই ফের সবুজ পাসপোর্ট নিচ্ছেন? আর এই লাল পাসপোর্টই বা কী? চলুন জেনে নেওয়া যাক। বাংলাদেশে লাল পাসপোর্টকে বলা হয় মূলত ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। এই পাসপোর্ট রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং উচ্চপদস্থ কূটনৈতিক কর্মকর্তাদের প্রদান করা হয়। সাধারণ নাগরিক এই পাসপোর্ট পান না। লাল পাসপোর্টধারী বিশ্বের অনেক দেশে আগাম ভিসা ছাড়াই যাতায়াত করতে পারেন অথবা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পান। অনেক দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক চুক্তি থাকায় তারা সরাসরি প্রবেশের অনুমতি পান। আইন অনুযায়ী সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বিশেষ পাসপোর্ট সমর্পণ বা বাতিলের একটি আইনি বাধ্যবাধকতা রয়েছে। পদত্যাগের পর বা পদের মেয়াদ শেষ হলে এই পাসপোর্ট জমা দিতে হয়। তবে নির্বাচনের আগে এরই মধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা তাদের লাল পাসপোর্ট জমাও দিয়ে দিয়েছেন। সম্প্রতি কয়েকজন উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার বিষয়টি সামনে আসে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের এক বক্তব্যে। তিনি বলেন, মন্ত্রীদের কেউ কেউ করেছেন, কারণ এরপর তাদের বাইরে যাওয়ার প্রশ্ন আছে। পাসপোর্ট এখন থেকে নিয়ে নিলেন যাতে ভিসা নিতে সহজ হয়। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।